আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে একটু সম্যক ধারণা দেব। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের অত্যন্ত জরুরি, কারণ আমাদের অধিকাংশ যে আমাদের শরীরের অসুস্থতা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের জন্যই হয়ে থাকে। এছাড়াও আমরা মনে করি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না রাখি, তাহলে নিজের কাছেও এবং অন্যান্য সমাজের বিভিন্ন লোকজনের কাছেও, বন্ধুবান্ধবদের কাছেও আমরা সেইভাবে গৃহীত হই না বা অনেকেই পছন্দ করেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ঈমানের একটা অঙ্গ। সে হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সব দিক থেকে কিন্তু এটা বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমি প্রথমেই বলবো, একটা মানুষ সুস্থ থাকতে হলে তার পরিষ্কার পরিচ্ছন্ন গুরুত্বটা কী? এর গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র যে হাত, মুখ এগুলোই নয়, আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এবং কোনো অঙ্গই কিন্তু কোনোটার চেয়ে কম নয়। যেমন ধরুন মাথার চুল, মাথার থেকে আসি, মাথার চুল অপরিষ্কার থাকলে সেখানে উকুন হতে পারে। এই উকুন থেকেও কিন্তু বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। এছাড়াও চর্মরোগ হতে পারে, স্কিনে মানে মাথার উপরে যে চর্মরোগ, সেই চর্মরোগ দেখা দিতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়তই আমাদের অর্থনৈতিক বলেন এবং শারীরিক বলেন সব দিক থেকে কিন্তু আমাদের ক্ষতির সম্মুখীন করে। এরপরে চলে আসুন আমাদের মুখমণ্ডল। সেই মুখমণ্ডলেও যে আমাদের অপরিষ্কার থাকার ফলেও আমাদের মুখে অনেক সময় অনেক ধরনের চর্মরোগ দেখা দিতে পারে। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ফলিকুলাইটিস হতে পারে, বয়েল হতে পারে, আমাদের ব্রণ হতে পারে, এই ধরনের অনেক ধরনের অসুখ দেখা দিতে পারে। এরপরে ধরুন চোখ প্রতিদিন যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে কী হতে, চোখে অনেক ধরনের চোখের একটা প্রদাহ হতে পারে। সেই চোখের প্রদাহতে কী হতে পারে, আমাদের চোখের যে আইল্যাশগুলো দেখেন এবং তার গোড়ার দিকে দেখবেন ব্লেফারাইটিস হতে পারে। সেই ব্লেফারাইটিস জন্য ভিতরে কনজাংটিভাইটিস হতে পারে এবং ন্যাথ্রোনালিতে ইনফেকশন হতে পারে। ন্যাথ্রোনালি ইনফেকশন হলে সেখানে দেখবেন পুজ আসতেছে এবং অস্বস্তি বোধ করতে পারেন এবং বেশ খারাপ লাগবে। এরপরে আমরা আসি নাকের দিকে। নাকে কী হতে পারে, নাকের পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি, নাকে ইনফেকশন হতে পারে। সেখানে আমাদের যে এর ভিতরে যে মিউকোসাগুলো আছে, সেই মিউকোসাগুলো কিন্তু ইনফেক্টেড হয়ে যে ইনফ্রারেড টারবিনাসে হাইপারট্রফি হয়ে যেতে পারে, পলিপ দেখা দিতে পারে এবং নাক দিয়ে অনেক সময় দুর্গন্ধময় হতে পারে, যেটাকে আমরা বলি প্যারোসমিয়া হতে পারে। এবং একদিক দিয়ে এই নাকের যে মিউকোসাগুলো যে অ্যাট্রোফিক রাইনাইটিসও হতে পারে। এই ধরনের অনেক ধরনের রোগ হতে পারে। এরপরে আসেন আপনার মুখমণ্ডল। সেই মুখমণ্ডলের ক্ষেত্রে দেখেন, মুখমণ্ডলের পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সাধারণত প্রত্যেকবার খাওয়ার পরে এবং আগে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ হলো কি, মুখ এখানে অনেক জীবাণু রয়ে গেছে। আমাদের শরীরের প্রত্যেকটা শরীরের বাহ্যিকভাবে কিন্তু অনেক রোগ জীবাণু বসবাস করে, আমরা যেগুলো নর্মাল কমেন্সাল বলে থাকি। এবং এগুলো সাধারণত যখন সুযোগ পায় তখন কিন্তু তারা রোগ তৈরি করতে পারে। এছাড়া আমাদের মুখমণ্ডল যদি পরিষ্কার না রাখি, তাহলে মুখের যে ঠোঁট আছে, এই ঠোঁটের যে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে, যেহেতু ভিটামিন অভাব হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন অভাবের জন্য চিলোসিস হতে পারে, টাঙে ইনফেকশন হতে পারে, গামে ইনফেকশন হতে পারে। এই ধরনের অনেক ধরনের মুখের দুর্গন্ধ ছড়াতে পারে। এই ধরনের অনেক ধরনের অসুখ হতে পারে। এরপরে আসেন কান। কানের ক্ষেত্রেও কিন্তু আমাদের যদি কান পরিষ্কার না রাখি, যেখানে খোল জমে যেতে পারে অথবা এখান থেকে ইনফেকশন হতে পারে। সেই ইনফেকশন থেকে আমাদের কী কী হতে পারে, যে ফুরাঙ্কোলোসিস হতে পারে, অটাইটিস এক্সটার্না হতে পারে, অটাইটিস মিডিয়া হতে পারে। এই ধরনের অনেক ধরনের রোগ হতে পারে। এমনকি যে ফাঙ্গাল ইনফেকশন, অন্যান্য ইনফেকশনগুলো দেখা দিতে পারে। এরপরে আসেন গলা। গলার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কী হবে, টনসিলাইটিস হতে পারে, ফেরেঞ্জাইটিস হতে পারে, এই ধরনের অনেক রোগ দেখা দেবে। এরপরে চলে আসুন আমাদের গলা এবং পেট এবং সমস্ত শরীর। এক্ষেত্রে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, প্রতিদিন যদি যদি আমরা গোসল না করি, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তাহলে এখানে চর্মে অনেক ধরনের অসুখ দেখা দিতে পারে, অর্থাৎ ত্বকে অনেক ধরনের অসুখ দেখা দিতে। তার মধ্যে আমরা যেমন দেখলাম যে আমাদের ছোটো ছোটো দানা হতে পারে, সেই দানা থেকে ইনফেকশন হয়ে বয়েল হতে পারে, কার্বাঙ্কল হতে পারে, সেলুলাইটিস হতে পারে, এই ধরনের অনেক রোগ দেখা দিতে পারে। এবং এখানে ফাঙ্গাল ইনফেকশনের কথা মাথা যেরকম বলেছি, মুখে বলেছি, এবং শরীর ক্ষেত্রে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অনেক ধরনের রিংওয়ার্ম হতে পারে,
এই ধরনের অসুখগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের নজর দিতে হবে। এবং ভিতরে আমাদের শরীরে যদি কুস্কির দিকে আসেন, কুস্কির মধ্যে আমাদের ফাঙ্গাল ইনফেকশন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, যেটাকে আমরা টিনিয়া ক্রুজিস বলি, শরীরে যেকে বলে যে টিনিয়া কর্পোরিস হতে পারে, এগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন এবং সমস্ত শরীরে হতে পারে। এরপরে ধরুন আপনার নেইল, অর্থাৎ আমাদের নখের কথা, নখের যত্ন নেওয়া। এই নখের যত্ন যদি না নিই তাহলে হবে কি, নখের গোড়ায় যে সমস্ত ময়লা থাকবে, জীবাণুগুলো থাকবে, এগুলো যদি আমরা খাবার দাবার যদি ভক্ষণ করি, সেই জীবাণুগুলো আমাদের পেটের ভিতরে ঢুকবে এবং অন্ত্রে গিয়ে ইনফেকশন দেখা দেবে। এতে আমাদের ডায়রিয়া হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, আমাদের হেপাটাইটিস হতে পারে, এই ধরনের অনেক অসুখ দেখা দিতে পারে। অতএব দেখা যাচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা নজর দিই তাহলে দেখা যাবে যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত অসুখ, তার 80% রোগ আমরা এখান থেকে প্রতিরোধ করতে পারি, আমরা এখান থেকে আমরা রেহাই পেতে পারি। অতএব আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আমাদের নজর রাখতে হবে, তাহলে দেখা যায় আমরা বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পাচ্ছি। আমরা কিন্তু পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু বলতে পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং বিভিন্ন যে সমস্ত সংক্রামক রোগ আছে সেই সংক্রামক রোগ থেকে আমরা অব্যাহতি পেতে পারবো। অতএব আমাদের দৈনন্দিন প্রতিদিন অন্তত গোসল করা, উত্তমভাবে শরীরের যত্ন নেওয়া, নখের যত্ন নেওয়া, দাঁতের যত্ন নেওয়া, চোখের যত্ন নেওয়া, হাত মুখ ধৌত করা এবং সমস্ত শরীরের প্রতি যত্ন নেওয়া। আপনার প্রত্যেকটা অঙ্গের যত্ন নিন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন এবং আপনার স্বাস্থ্য হবে এমন একটা অমূল্য সম্পদ যার মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, আপনার প্রশান্তি পাবেন এবং আপনার জীবনে সুখও থাকবে। যার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না তার সুখও তার জীবনে মনে হয় যে একটা সোনার হরিণের মতো দেখা দেবে। ধন্যবাদ।